এই মুহূর্তে যে আপডেটটা আছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটা সরকারি কর্মচারী প্রত্যেকের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুশির খবর কিন্তু, কারণ সামনে যে 2024 সাল আসছে সেই নতুন বছর থেকে কিন্তু প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মচারীর ডিএ কিন্তু বাড়তে চলেছে। এই কথাটা কে বলেছে? স্বয়ং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই ঘোষণাটা করেছেন যে প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মচারী নতুন যে বছর আছে সেই নতুন বছর থেকে কিন্তু তাদের যে বর্ধিত ডিএ, সেই বর্ধিত ডিএটা তারা কিন্তু পাবে। এখন বিষয় হলো, এই যে বাড়ানো ডিএ, এই বাড়ানো ডিএটা রাজ্য সরকারের কোন কোন ক্যাটাগরির কর্মচারীরা পাবে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে বাড়ানো ডিএ, এই বাড়ানো ডিএটা কবে থেকে কর্মচারীদের যে স্যালারি অ্যাকাউন্ট আছে সেই স্যালারি অ্যাকাউন্টে যোগ হবে। 3 নম্বর বিষয় হলো যে ডিএ বাড়ানোর পরেও কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী আছে আর রাজ্য সরকারের যারা কর্মচারী আছে তাদের মধ্যে কত পার্সেন্টেজের ডিএর এখনো পর্যন্ত ফারাক আছে। আর 4 নম্বর যে বিষয় সেটা হচ্ছে, এই যে ডিএ বাড়ালো, তাহলে এই ডিএ বাড়ানোর ফলে রাজ্য সরকারের নতুন করে কত টাকা খরচ হচ্ছে, যেটা রাজ্য সরকার হিসাব অনুযায়ী পাবলিকের সামনে এনেছে। পুরো বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব, একদম শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে পুরো বিষয়টা জানতে গেলে। সাথে কিন্তু আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের সাথে জুড়ে থাকার জন্যে। তো এখন নাম্বার 1 যে বিষয়টা সেটা হচ্ছে কত পার্সেন্টেজ ডিএ রাজ্য সরকার বাড়িয়েছে। যে পার্সেন্টেজের ডিএর কথা বাড়ানোর কথা বলেছে সেটা হচ্ছে 4% হারে কিন্তু ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই 4% হারে যে ডিএ বাড়িয়েছে সেই ডিএটা কোন সময় থেকে কার্যকর হবে? তার উত্তর হচ্ছে যে 2024 সালের প্রথম যে মাস অর্থাৎ জানুয়ারি মাস থেকে কিন্তু এই বর্ধিত ডিএটা প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মচারী যারা আছে তাদের স্যালারি অ্যাকাউন্টে কিন্তু যোগ হবে। ঠিক আছে, এটা গেল প্রথম নাম্বার 1 কোশ্চেন। এবার দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে রাজ্য সরকারের কোন কোন কর্মচারীরা এই ডিএ বাড়ানো হারের ডিএটা পাবে। তো এখানে বলে দিই, রাজ্য সরকারের যত অফিস আছে সেই সমস্ত অফিসে যারা রাজ্য সরকারের ডাইরেক্ট রাজ্য সরকারের কর্মচারী আছে, কোনো ভেন্ডার বা থার্ড পার্টি পেরোলের আন্ডারে কিন্তু নয়, যারা ডাইরেক্ট রাজ্য সরকারি কর্মচারী আছে সেই সমস্ত কর্মচারী প্রত্যেকেই কিন্তু এই বর্ধিত ডিএ পাবে। সাথে যারা স্কুল এবং কলেজে কাজ করে, মানে শিক্ষক বা প্রিন্সিপাল বা অধ্যাপক যারা রয়েছে তারা এটা পাবে। একই সাথে স্কুল কলেজের যারা অশিক্ষক কর্মচারী, মানে 4th ক্লাস স্টাফ বা গ্রুপ ডি স্টাফ রয়েছে, তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে। এর সাথে সাথে রাজ্য সরকারের যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরা রয়েছে তাদের পেনশানেও কিন্তু এই যে ডিএর বর্ধিত হার, তারা এটাও কিন্তু এই সুযোগটাও কিন্তু যারা পেনশন পায় তারাও কিন্তু এই পেনশনের সুবিধার সঙ্গেও কিন্তু এই 4% বা বর্ধিত ডিএ কিন্তু যোগ হচ্ছে। ঠিক আছে, এর 2 নম্বর প্রশ্নের উত্তর পাওয়া গেল। এবার 3 নম্বর বিষয় হচ্ছে কেন্দ্র সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএর গ্যাপ কতটা রইল বর্তমানে। দেখো, বাড়িয়েছে কত পার্সেন্ট, সেটা হচ্ছে 4%। এই 4% হারে ডিএ বাড়ানোই কিন্তু রাজ্য সরকারের কর্মচারী যারা রয়েছে তারা যে একবারে খুশিতে ডগমগ অবস্থা, এটা কিন্তু মোটেই নয়, তারা কিন্তু মোটেই খুশি নয়। হ্যাঁ, বাড়িয়েছে এটা নিঃসন্দেহে তারা স্বীকার করছে যে বাড়ানো হয়েছে, কিন্তু এই 4%-এ তারা খুশি নয়। কারণ তাদের বক্তব্য হচ্ছে কেন্দ্র সরকারের কর্মচারীরা তারা যে হারে ডিএ পাচ্ছে, এই 4% বাড়ানোর পরেও কেন্দ্র সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএর যে পার্সেন্টেজ তার গ্যাপ কিন্তু এখনও থাকছে 36%। মানে 36% গ্যাপ কিন্তু এখনও থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু। ঠিক আছে, তো গ্যাপটা থাকছে কত না 36%-এর ডিএর কিন্তু গ্যাপটা এখনও থাকছে। এবার 4 নম্বর বিষয় যেটা রাজ্য সরকার বলছে যে এই 4% হারে যে ডিএ বাড়িয়েছে, এর ফলে প্রত্যেক মাসে রাজ্য সরকারের ঘাড়ে 2400 কোটি টাকার অতিরিক্ত বোঝা বা অতিরিক্ত দায়ভার কিন্তু রাজ্য সরকারের কাঁধে চাপলো শুধুমাত্র এই 4% হারে ডিএ বাড়ানোর ফলে। ঠিক আছে, তো এটা তো গেল এই বছর অর্থাৎ 2023 সালের কথা। এখন সামনের বছর অর্থাৎ 2024 সালে রাজ্য সরকার কোন সময় আবারও নতুন করে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়াচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত দেখার বিষয় হয়ে থাকলো। আর ঠিক সেদিকে কিন্তু
আমাদের সকলের নজর থাকবে। একই সাথে যারা যৌথ মঞ্চের আন্দোলনকারী ডিএ নিয়ে আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তো আপাতত যে আপডেট সেটা কিন্তু এই পর্যন্তই। আশা করি ডিএ নিয়ে প্রত্যেকটা ইনফরমেশান প্রত্যেকের কাছে ক্লিয়ার কাট পরিষ্কার হয়ে গেছে। আর ঠিক এই ডিএ বিষয় নিয়ে প্রত্যেকটা দর্শকের মনে কী চিন্তাভাবনা রয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানতে চাইবো। আর শেষে কিন্তু আবারও বলবো, আমাদের সাথে জুড়ে থাকার জন্যে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।